শতবর্ষী ফেনী সরকারি কলেজে 20,000 শিক্ষার্থী পড়াশোনা করলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। শিক্ষক শ্রেণীকক্ষ সংকটের পাশাপাশি জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। এছাড়া অপ্রতুল ছাত্রাবাস ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কষ্টে শিক্ষার্থীরা। সমস্যার সমাধানে পাঠদানের সুষ্ঠু পরিবেশ অটুট রাখার দাবি তাদের। 1922 সালে যাত্রা শুরু ফেনী সরকারি কলেজের। জাতীয়করণ হয় 1979 সালে। প্রতিষ্ঠার 100 বছর পার হলেও সুবিধা বঞ্চিত কলেজটি। 180 শিক্ষক পদের বিপরীতে আছেন মাত্র 70 জন। প্রতিটি বিভাগের জন্য গড়ে মাত্র 2টি করে শ্রেণীকক্ষ। তাই সব বর্ষের পাঠদান একই সময়ে সম্ভব হয় না। কাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আমাদের ডিপার্টমেন্টে যে ক্লাসরুম আছে ওগুলো হচ্ছে 2টা। আমরা অনেক সময় ঠিকমতো ক্লাসও করতে পারি না। বেশ কিছু জায়গা বেদখলকৃত আছে। যথাযথ কর্তৃপক্ষ উদ্ধার করে যদি ফেনী কলেজের কাছে হস্তান্তর করে তাহলে ফেনী কলেজের আবাসিক এবং ক্যাম্পাসের সমস্যাগুলো অনেকটুকু সমাধান হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বেশ কয়েকটি ভবন পুরনো ও জরাজীর্ণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হয় না। জায়গা সংকটে নষ্ট হচ্ছে বহু দুষ্প্রাপ্য বই। আমাদের এখানে আধুনিক মানের কোনো বিজ্ঞান ল্যাব নেই। ক্লাসের মাঝে অবসর পাবো, এখানে লাইব্রেরিতে এসে পড়বো। এটা খুলে আমাদের কলেজের অন্যান্য শিক্ষার্থীরা উপকার পাবে। কলেজ ক্যাম্পাসে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে যায়। ছাত্রাবাস নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কলেজের প্রায় 8 একর জমি প্রভাবশালীদের দখলে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যক্ষ। সুপ্রিম কোর্টে মামলা আছে, তারপরে স্থানীয় আদালতে কিন্তু মামলা রয়েছে, মামলা চলমান রয়েছে, এবং এই মামলাগুলো নিষ্পত্তি করে যত দ্রুত কলেজের যে জায়গাগুলো যদি দখলমুক্ত করে যদি কলেজের তত্ত্বাবধান নিয়ে আসা যায়, কিছু স্থাপনা তৈরি করে সেখানে আমরা আলাদা একটা ক্যাম্পাস তৈরি করা সম্ভব হচ্ছে। এই জায়গাগুলো এখন উদ্ধারে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। 20,000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠান সংস্কারের দাবি ফেনীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।